হ্যালো ভিউয়ার্স, তো সবাই কেমন আছো? বিন্দাস তো? আমি কিন্তু ফুল বিন্দাস আছি। তো আবারও চলে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে। আশা করছি তোমরা ভিডিওর টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গেছো, কিন্তু তাও আর একটু এক্সপ্লেন করে দিচ্ছি। আজকে হচ্ছে বাবা মার 25তম বিবাহবার্ষিকী। আজকের দিনটাকে আমাদের একটু জাঁকজমকই করার চেষ্টা ছিল, কিন্তু আমাদের কিছু অসুবিধার কারণে সেটা হয়নি। তো তাতে কি হয়েছে, আমরা ছোটরা মিলে উদ্যোগ নিয়েছি যে ওদের এই দিনটাকে একটু স্পেশাল করে তুলবো। কেননা বাবা মাকে তো সেভাবে স্পেশাল ফিল করানো হয় না, সবসময় ওনারাই আমাদের করায়। তো যাই হোক, বেশি বকবক করবো না, তোমরা আগের দিনের কিছু ক্লিক দেখে আসো। আগের দিন আমরা চলে গেছিলাম বাজারে বাবা মাকে নিজেদের সামর্থ্য অনুযায়ী যা যা দেওয়া যায় ছোট ছোট উপহার সেগুলোই কেনাকাটা করার জন্য আমি আর মনটেই গিয়েছিলাম। আর দেখো একটা সুন্দর মন্দির পড়ে গেছে, আর এদিকে যে আমি হাঁ করে কি দেখছি ভগবানই জানে। আর মা বলেছিল ঠাকুরের জন্য একটু চিড়ে নিয়ে যেতে, সেটাই কিনছিলাম। আর এদিকে ফুল টুল কেনাও আমাদের কমপ্লিট, আর সব কাজ কমপ্লিট করে এসে আমরা ফটো ফ্রেমের দোকানে এসেছি। আমরা আগেই বানাতে দিয়ে গেছিলাম ফটোটা, এসে দেখি কমপ্লিট হয়ে গেছে। তো তারপর বাড়িতে ফেরার পথে আমরা এখান থেকে সিঙ্গারা নিয়ে নিয়েছি। আর বাড়িতে তো ফেরা হলো না, ডাইরেক্ট ঢুকে গেছি পার্লারে, আর সেখান থেকে মাকে ফোন করে নিয়েছি। আর সব কিছু কমপ্লিট করতে করতে আমাদের কিন্তু অনেকটাই রাত হয়ে গেছিলো। তো আজকে আমরা ভেবেছি বাবা মার সামনে সুন্দর সুন্দর কিছু রান্না করে দেব। জানি না কতটা কি পারবো, আমি কোনোদিনও রান্নার বিষয়ে একদমই আমার কোনো দক্ষতা নেই, কিন্তু নিজের বেস্টটুকু দিয়ে চেষ্টা করব। জানি বাবা মা খারাপ হলেও বলবে ভালো হয়েছে, এর জন্য জোরটা পাচ্ছি। তো চলো রান্নাঘরে যাওয়া যাক। তারপর রান্নাঘরে এসে কিন্তু আমার এদিকে প্রায় অনেকটাই সবজি কাটা কমপ্লিট হয়ে গেছে, কিন্তু আমার আর ভিডিওটা অন করা হয়নি। এদিকে আমাদের ভাত ডাল অনেক কিছু হয়ে গেছিলো। তারপর দেখো মা কিন্তু এদিকে এসে গেছে রান্না করতে। আমরা বারবার বলছিলাম আজকে আমরাই করব সবটা। আর এদিকে মন্টি মিক্সিতে মশলা বেটে নিচ্ছিল, আর আমি তো এদিকে কাজের মাসির মতন রান্না করছিলাম, একদিকে ফোন নিয়ে কথা বলছিলাম। আমি তো একদম হাই লেভেলে উঠে গেছি। তো যাই হোক, এদিকে দেখো আমরা কি কি যে বানিয়েছি সেদিন ভগবানই জানে, সব ইউটিউব দেখে বানিয়েছি, কিন্তু রান্নাগুলো খেতে সবাই বলেছে অনেকটাই টেস্ট হয়েছিল। জানি না কি সত্যি না মিথ্যে, কিন্তু সবাই বলেছে অনেকটাই নাকি ভালো হয়েছিল। আর এদিকে মন্টি কিন্তু মিষ্টি বানানোর জন্য প্রস্তুতি করছে। মিষ্টিও আমরা হাতেই বানিয়েছিলাম। আর এদিকে এখন আমরা বানাবো ধোকার ডালনা, কেননা সেদিন ছিল আমাদের নিরামিষ, সেজন্য সব কিছুই আমরা নিরামিষভাবেই করেছি। আর মিষ্টির আকারগুলো ছোট হলেও খেতে কিন্তু অনেকটাই টেস্ট হয়েছিল। আর ধোকাগুলোকে আমরা মাছের শেপে করে নিয়েছি যাতে একটু আমিষ আমিষ ফিল হয়। তো যাই হোক, ধোকাগুলোকে আমরা আলু দিয়েই করেছিলাম। আর এদিকে 5টা 23 বেজে গেছে, তখনও কিন্তু আমাদের রান্না কমপ্লিটই হয়নি। যেহেতু আমরা ভেবেছিলাম সবটা রাত্রেই করব, সেজন্য কিন্তু আমাদের মধ্যে বেশি তাড়াহুড়ো ছিল না, আস্তে ধীরেই করছিলাম সব কিছু। 6.5 hours later. এই যে দুইজনের তরফ থেকে গিফট, এটা আমার মামি, এটা আমার মামা। বাড়িতে তো গিফট প্যাকিং করতে পারবো না, কেননা সবাই বলতে মা বাবা দেখে ফেলবে, সেজন্য মামা বাড়ি এসে গিফটগুলো প্যাকিং করে নিচ্ছি। আর এদিকে মামা আমাদের লেটারটা লিখেছে। A few moments later. তারপর মামা বাড়ির থেকে সব কিছু গুছিয়ে টুছিয়ে বাড়িতে চলে এসেছি। আর গেটে গিয়ে ডেকেছি, মাই গেটটা খুলেছে। কথাতে আছে না, যেখানে বাঘের ভয় সেখানে সন্ধে হয়। তো তারপর আমরা সব কিছু নিয়ে এসে ঘরটা গোছাতে লেগে গেছি, সাজাতে। আর মাকে বলেছি তুমি একদম এই ঘরে আসবে না, আমরা তোমাদের জন্য খাবারগুলো সাজিয়ে নিচ্ছি, একবারে ডাকবো তখন একবারে আসবে। এটা বলেই আমরা দরজা টরজা আটকে এই কাণ্ডই করছিলাম। আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আর তোমরা যদি উৎসাহ না দাও, আমি কিন্তু ভিডিও বানানোর কোনো ইচ্ছাই আমার মধ্যে থাকে না। আর তোমরা উৎসাহ দিলে আমি আরও নিত্য নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করবো। আর তোমরা কীরকম ভিডিও চাও সেটাও কমেন্টে জানিও। এদিকে কিন্তু আমাদের কথা বলতে বলতে দেখো সাজানো কমপ্লিটও হয়ে গেছে। তোমাদের আর ফাইনাল লুক দেখাতে আমার মনেই নেই, তোমরা একবারে পরে দেখে নিও। One eternity later. আমাদের কিন্তু হোমমেড কেক তৈরি, কেমন হয়েছে জানিও কিন্তু তোমরা। আর এখন এদিকে আমরা থালিটা সাজিয়ে নিচ্ছি সুন্দর করে। আর আমরা কিন্তু সব কিছুই দেওয়ার চেষ্টা করেছি, কোনো কিছুই আমরা খামতি রাখিনি।
মামা আর মামি যে তোড়াটা দিয়েছিল সেটাই ওদের প্রথমে দিয়ে দিলাম, আর সেটার ভিতরে একটা লেটার ছিল, সেটাই আমি পড়ে শোনাচ্ছিলাম। তারপর একে একে আমাদের গিফটগুলো ওদেরকে দিয়ে দিলাম। আর দেখো দুজনে তখনই গিফটগুলো আনবক্সিং করতে শুরু করে দিয়েছে। মানে আমার এতটা ভালো লাগছিল, এই ছোটো ছোটো উপহারে ওরা এতটা খুশি হয়েছে, আমার খুব ভালো লাগছিল। দেখো মা সব কিছু খুলেও নিচ্ছে আর তখনই দেখো পড়েও নিচ্ছে একবারে। মা কিন্তু এদিকে সব কিছু পড়ে একটু পোজও মেরে নিল, আর আমরা যে লেটারটা লিখেছিলাম ওদের জন্য সেটাই আমি পড়ে শোনাচ্ছিলাম। আর দুজনে দেখো কি সুন্দর আমার পড়াটা শুনছে। আর বাবাকে যে আমরা ফটো ফ্রেমটা দিয়েছিলাম সেটা আমি ক্যামেরাতে দেখাতেই ভুলে গেছি, পরে যখন এডিটিং করতে বসেছি তখন দেখি ফটো ফ্রেমটা দেখাইনি। তো যাই হোক, তারপরে এদিকে দেখো চলছিল কেক খাওয়া খাওয়াই। মিষ্টি এদিকে আমরা হাতে বানিয়েছি মিষ্টি, এটা হলো পনিরের ভুনা, আমের চাটনি, তারপর ডাল, পটল পোস্ত, না এটা কি পটল কালিয়া, আর হলো ধোকার ডালনা, আর হলো ঝিঙ্গা পাতুরি, আর এদিকে চকলেট ফকলেট আছে, আর এদিকে আছে 5 রকমের ভাজি, আর সঙ্গে পোলাও আর ভাত। তোমরা তো দেখলেই মেনুতে কি কি আছে। আর এখন যে ওরা এত তৃপ্তি দিয়ে খাচ্ছে এতে মনে হচ্ছে না আমি পেরেছি, রান্নাগুলো মনে হয় ভালোই হয়েছে। এটা ওরাও বলেছে যে ভালোই হয়েছে। সারাদিনে আজকে থোবরাটা একদম কাজের মাসির মতন ছিল, সেজন্য ক্যামেরার সামনে আসিনি। झूठ पे झूठ झूठ पे झूठ बोलती जा रही है, शर्म नहीं आती। তো গাইজ আমরা এখন খাচ্ছি রাতের খাবার, এদিকে সবাই বসে পড়েছি। দেখো সবাই ভাইট ভাত, আমি একাই ললো ভাত। অনেক খাটাখাটনির পর সবাই খেয়ে নিচ্ছি খাবারগুলো, মানে কি লাভ হলো? চলো খেয়ে নিই, খেয়ে দিয়ে শোয়ার সময় একবারে দেখা হচ্ছে। 12 seconds later. তো গাইজ আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। এখন প্রায় বাজে 1:14, আমাদের খাওয়া দাওয়া করতে করতে এত বেজে গেল। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিও, আর ভালো লাগলে একটা লাইক ঠুকে দিও। তো আজকের মতন এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আর দাঁড়াও কেউ কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। বাই। এই